পরিষ্কার পয়গাম দিয়ে দেই, আপনাদের যাদের মনে হয় মাতৃভূমিতে বাপ দাদার রক্ত দিয়ে কেনা স্বাধীন ভূমিতে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারেন, শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক ভাড়াটিয়া হিসেবে থাকবে না। আমাদেরকে ওই কথাগুলো বলতে দেন যে কথা না বললে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আমাদেরকে দোহাই লাগে সেই কথাগুলো বলতে দেন যে কথা না বলতে পারলে আল্লাহর দরবারে আসামি হিসেবে কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। আর যদি আমাদেরকে এভাবেই কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়, আর যদি আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত করা হয়, আল্লাহর নামের শপথ করে বলি একটা সময় আসবে এক আল্লাহকে ভয় করব, এক আল্লাহর ভয়ে তার পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় থাকবে না। বলে দিয়ে যান আমাদেরকে। আর না হলে আপনারা যদি আল্লাহর আইন লঙ্ঘন করতেই থাকেন, খোদাদ্রোহিতার পথে যদি আপনারা চলতে থাকেন, আমাদেরকে অন্তত খোদাদ্রোহিতার এই সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যেই শক্তি আর সামর্থ্য আমাদের রয়েছে সেই শক্তি আর সামর্থ্য আমরা প্রয়োগ করব। সেক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ওলামায়ে কেরাম যদি তাদের জিম্মাদারি যথাযথ আদায় করতে পারে, ওলামায়ে কেরাম যদি যথাযথ নিয়ামতে নববীর জিম্মাদারি কাঁধে তুলে নেয়, আলেম সমাজ যদি যথাযথ অর্থে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের একটা পাকা পশম সোজা করতে পারবে না। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রাণের কথাগুলো কওমি মাদ্রাসার পক্ষ থেকে সময়ের প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণগুলো আমরা জাতির সামনে এ মঞ্চ থেকে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞতা হলো এই যে আমাদের এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হয়, এর মাধ্যমে অনেকের দৃষ্টি আকৃষ্ট হয় এবং আলহামদুলিল্লাহ অনেক সমস্যার সমাধান হওয়ারও আমাদের কাছে বিভিন্ন তথ্য রয়েছে। এ থেকে আমরা উৎসাহিত, অনুপ্রাণিত। আমরা চাই সমস্যার সমাধান, আমরা চাই সমস্যার সমাধান। কারো প্রতি কোনো ক্ষোভ, কোনো বিদ্বেষ, কোনো হিংসাত্মক মনোভাব পোষণ তো করি না, বরং পোষণ করাকে আমরা কখনো বৈধ এবং জায়েজও মনে করি না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি কল্যাণকামিতার দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় আজও আমি তেমন কিছু কথাই আরজ করব। বিশেষ করে এই মাহফিলটাতে বরাবরই আমার আলোচনার একটা দৃষ্টিভঙ্গি আমার থাকে, সেটা হলো যে ঠিক এই সময়টায় আমরা কি ধরনের পরিস্থিতি বা কি ধরনের সংকটের সম্মুখীন, সেই সংকটের ব্যাপারে নিজেদের মনোভাব ব্যক্ত করি, আমাদের সন্তানদের সেই বিষয়ে সেই সংকট মোকাবেলায় কি করণীয় কিছু পরামর্শমূলক কথা বলি এবং এই সংকটের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বশীল মহলের প্রতি আমাদের কি আহ্বান, আমাদের কি দাবি, সেই কথাগুলো আমি অধিকারের ভাষায় কথা বলি। সমস্যাটা হলো অনেক সময় এই জায়গায় তৈরি হয়, আমরা অধিকার নিয়ে কথা বলি এবং অধিকার নিয়ে কথা বলতেই আমরা অভ্যস্ত, আর আল্লাহ যা করে সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছি যে এই অধিকারের ভাষা নিয়েই যতদিন বেঁচে থাকি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কল্যাণ করুন। মুহতারাম হাজিরিন, আজকের প্রজন্ম যারা বর্তমানে যারা আমাদের সন্তান তুল্য ছাত্র সমাজ যারা আছে, আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়তেছে, এই প্রজন্মের কেউই
হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি ইলম অর্জন করার তেমন একটা সুযোগ পায়নি। কারণ 2020 সালে যারা দাওরায়ে হাদিস পড়তেছে তাদের যখন কিতাব বিভাগের পড়াশোনা শুরু, তার আগেই হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষকতা এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়ার সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তারা শুধু আমাদের কাছ থেকে হযরত শাইখের নাম শুনে, তার কিছু চেতনার কথা শুনে, সেই জায়গা থেকে আজ আমার মনে পড়ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের এই উপস্থিতির সামনে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির ইলমি কিছু আমানত আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শাইখের মতো তো বলতে পারবো না, প্রশ্নই আসে না। তবে যতটুকু আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার মেধা এবং আমার ফাহাম, আমার বোধ শক্তি অনুযায়ী যতটুকু আমি ধারণ করতে পেরেছি ততটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ পর্বে, জীবন সায়ান্নে বিভিন্ন মাহফিলেও আলোচনা করতেন। অসংখ্য মাহফিলে তার আলোচনা শুনবার সৌভাগ্য আমার হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে যেই কথাগুলো খুব বেশি বেশি বলতেন, হয়তো আমি শতবার হবে এই কথাটি শুনেছি, এই মঞ্চে যারা আছেন তারাও বহুবার শুনে থাকবেন। উলামায়ে কেরামের দায়িত্ব আর জিম্মাদারি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হযরত শাইখ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আবু দাউদ শরীফ এবং আংশিক বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহর নবীর একখানা হাদিসের উদ্ধৃতি পেশ করতেন। আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন যে আমাদের পূর্বে বনি ইসরাইলের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত পদ্ধতি ছিল, ধারাবাহিকতা ছিল যে সেই জাতির নেতৃত্ব দিতেন বনি ইসরাইলের নবীগণ। তাসুসুহুম, সিয়াসি নেতৃত্ব দিতেন বনি ইসরাইলের নবীগণ, জাতির নেতৃত্ব দিতেন বনি ইসরাইলের নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, একজন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই আল্লাহর পক্ষ থেকে নতুন আরেকজন নবী প্রেরিত হতেন এবং আগের নবীর বিদায়ের পর নতুন নবী এসে আবার নেতৃত্বের দায়িত্ব তিনি সামলে নিতেন। তাহলে এভাবে হাজার হাজার বছর পর্যন্ত উম্মতের, মানব জাতির দায়িত্ব আর নেতৃত্ব দিয়েছেন কারা? কারা দিয়েছেন? নবী রাসূলগণ, পয়গম্বর আলাইহিমুস সালামগণ। একজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার অব্যবহিত পরেই আরেকজন আসতেন এবং এসে তিনি তার স্থলাভিষিক্ত হয়ে তার নেতৃত্বের দায়িত্ব আবার তিনি সামলে নিতেন। এভাবেই চলেছে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী। নবীজি বলেন এই ধারাবাহিকতা চলতে চলতে আমি হলাম নবী, ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইরশাদ করেছেন। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই হাদিসটুকু শুনবার পর, পড়বার পর স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন একজন পাঠকের মনে, একজন শ্রোতার মনে স্বাভাবিকভাবেই জেগে উঠবে, কৌতূহল, জিজ্ঞাসা জেগে উঠবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে এক নবী চলে গেলে আরেক নবী এসে জাতির নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতেন,
আপনি বলছেন যে আপনার পরে আর কোন নবী আসবে না, অথচ কিয়ামত পর্যন্ত সময় চলবে আরো দীর্ঘকাল। এই হাদিসের মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে বিশ্ববাসীর নেতৃত্বের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন নবীদেরকে। নবীগণ দায়িত্ব পালন করতেন একের পর এক, একের পর এক, এভাবে দায়িত্ব পালন করে গেছেন হাজার বছর পর্যন্ত, হাজার হাজার বছর। আখেরি নবী নিজেই বলতেছেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত এটাই এভাবেই চলবে। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন জাগে যে কিয়ামত পর্যন্ত যদি আর কোন নবী না আসে, তাহলে এত দীর্ঘ সময় ১৫০০ বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, কিয়ামত আসতে আরো কত বছর, কত শত বছর না কত হাজার বছর বাকি আছে, একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। প্রশ্ন হলো তাহলে এই দীর্ঘ সময়টায় জাতির নেতৃত্ব দিবে কারা? উম্মতের দায়িত্ব কাঁধে তুলে নিবে কারা? যে দায়িত্ব তুলে নিত নবীগণ, সেই নবীরা তো আর আসবে না, তাহলে এই দায়িত্ব পালন করবে কে? এই প্রশ্নটা এই হাদিস পাঠ করার পর স্বাভাবিকভাবেই অনুসন্ধিৎসা কোন হৃদয়ের মধ্যে জেগে উঠবে, এর অনুসন্ধান। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এই হাদিসের মধ্যে এই প্রশ্ন জাগে, এই প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের আরেক হাদিসের মধ্যে। আর যেই হাদিসটিকে হযরত শাইখ বর্ণনা করার পর কিছুটা আত্মসমালোচনার ভঙ্গিতে বলতেন যে আমরা ওলামায়ে কেরাম আল্লাহর নবীর সুপ্রসিদ্ধ হাদিসটি খুব বর্ণনা করি, খুব আনন্দ চিত্তে আমরা মানুষকে শোনাই। হাদিস শোনায় আমরা মনে করি এটা আমাদের অনেক বড় ফজিলত আর আমাদের অনেক বড় সম্মানের বিষয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর পয়গম্বরের ইরশাদ করেছেন উলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরাধিকারী, আলেম সমাজ হলেন নবীদের উত্তরাধিকারী। নবীগণ দুনিয়াতে টাকা পয়সা দিনার দিরহামের উত্তরাধিকার রেখে যাননি, নবীগণ আলেমদের নিকট ইলমের উত্তরাধিকার রেখে গিয়েছেন। যারা আসমানি ওহীর ইলমকে নিজেদের বক্ষে ধারণ করলো, তারা নবীদের পরিপূর্ণ উত্তরাধিকারের মালিক হয়ে গেল। এই হাদিসটা বলি আর আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি যে মাশাআল্লাহ আলেমদের কত বড় ফজিলত, আলেমরা কত সম্মানিত যে তারা হলেন নবীদের ওয়ারিস, তারা পয়গম্বরদের ওয়ারিস, তারা পয়গম্বরদের উত্তরাধিকারী। এটা আমরাও আলেম যারা আছি এটাকে নিজেদের সম্মান মর্যাদা ফজিলতের হাদিস বলি, ভাবি, আর মানুষকেও শোনাই, আর মানুষও এই হাদিস দিয়ে আবেগাপ্লুত হয়ে আমাদেরকে সম্মান করে। আমাদের অনেক ফজিলত আছে এই কথা বুঝে। কিন্তু হযরত শাইখ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে না, এই হাদিসটা মূলত উলামায়ে কেরামের ফজিলতের হাদিস নয়। এই হাদিস আলেম সমাজের শুধু সম্মান আর মর্যাদা বিষয়ক হাদিস নয়, বরং এই হাদিসের মধ্যে আল্লাহর নবী প্রশ্নের জবাব দিয়েছেন, যেটা ওই হাদিস থেকে যেই প্রশ্ন জেগেছিল। ওই হাদিসে প্রশ্ন জেগেছিল হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়েছেন নবীগণ। ওগো নবী, আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না, তাহলে উম্মতের নেতৃত্বের হাল ধারণ করবে কারা? আল্লাহর নবী সেই প্রশ্নের জবাব দিয়েছেন, নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে যাচ্ছে, নবুয়তের দুয়ার চিরতরে রুদ্ধ হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সুতরাং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন নবী প্রেরিত হবে না। তবে উম্মত, তাদেরকে আল্লাহর নবী সান্ত্বনার বাণী শুনিয়েছেন, উম্মতকে সান্ত্বনা দিয়েছেন, হতাশ হওয়ার কারণ নাই তোমাদের, নিরাশ হওয়ার কারণ নাই তোমাদের, আশাহত হওয়ার কারণ নাই তোমাদের। হে উম্মত,
আমরা নবীরা চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, তোমাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, নবীদের পক্ষ থেকে আলেমরা কিয়ামত পর্যন্ত জাতির নেতৃত্বের দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিবেন তারা। মুহতারাম হাজিরিন, হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি যে কি আবেগ নিয়ে কথাগুলো বলতেন, সেটা তো আমাদের পক্ষে আর পূর্ণভাবে ব্যক্ত করা সম্ভব নয়। তিনি বিশ্লেষণ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলতেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন, আর উম্মতকে লক্ষ্য করে আরেকটা নির্দেশনা দিয়েছেন। উম্মতের প্রতি নির্দেশনা হলো তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো, তাদেরকে হতাশার মাঝে আশার আলো দেখানো। নবী তো আসবে না, পয়গম্বরগণ তো আর আসবেন না, কাজেই কোন উম্মত যেন হতাশ না হয়ে পড়ে, কোন উম্মত যেন হতোদ্যম না হয়ে পড়ে, এজন্য তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন যে ভয় পেও না তোমরা, আমরা না থাকলে কি হবে, কাজ চালাবার লোক থাকবে। এটা হলো উম্মতের প্রতি নবীজির সান্ত্বনার বাণী। আর আলেম সমাজের প্রতি নবীজি এই হাদিস দিয়ে কি বুঝিয়েছেন? শুধু এটা বুঝিয়েছেন যে তোমরা ফজিলতের পোটলা নিয়ে তোমরা বিশাল বিশাল আলিশান মান মর্যাদা নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে, আর বিশাল বিশাল আলিশান দালান কোঠা নিয়ে তোমরা ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে দিয়ে বসে থাকবা, এই কথা বলেছেন আল্লাহর নবী হাদিসে। আল্লাহর নবী উম্মতের আলেমদের প্রতি আস্থা রেখেছেন, তাদের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। পরিবেশ আর পরিস্থিতি যত কঠিন হয়ে দাঁড়াক না কেন, যত প্রতিকূল হয়ে দাঁড়াক না কেন, আল্লাহর নবী উম্মতের আলেম সমাজের প্রতি আস্থা রেখেছেন। কোন কঠিন পরিস্থিতিতে উম্মতের উলামায়ে কেরাম উম্মতের প্রতি দায়িত্ব পালনে একচুল পরিমাণ গাফলতি করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের প্রতি আস্থা রেখে গেছেন যে নবীরা না থাকলে কি হবে, আলেমরা উম্মতের দায়িত্ব ভুলে যাবে না। আলেমগণ উম্মতকে রাহনুমাই করবেন, আলেমগণ উম্মতকে পথ দেখাবে। যে কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরাম